নমস্কার বন্ধুরা, আগামী 48 ঘন্টাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাতে আবহাওয়াতে বড় বদল আসতে চলেছে। উত্তরবঙ্গের জেলাতে এখনো অবধি কমলা সতর্কবার্তা 3 জেলাতে রয়েছে এবং বাকি প্রায় 6 জেলাতে এখনো অবধি হলুদ সতর্কবার্তা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে ঝড়ো বেগে হাওয়া এবং সাথে বজ্রপাত আপনারা উপলব্ধি করতে চলেছেন। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনারা কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে যে এখানে ভ্যাপসা গরম এবং বিকালের দিকে কিন্তু আপনারা কালবৈশাখী ঝড়ো বেগে হাওয়া উপলব্ধি করতে পারবেন। এরকম ওয়েদার কন্ডিশন বাংলাদেশের উত্তর প্রান্ত বা উত্তর ভাগের যেসব জেলাগুলো রয়েছে সেখানেও আপনারা উপলব্ধি করতে চলেছেন এবং সাথে বাংলাদেশের যে দক্ষিণ ভাগ রয়েছে সেখানেও ভ্যাপসা গরম, অর্থাৎ গরমের পরিমাণটা বৃদ্ধি হতে চলেছে আগামী 48 ঘন্টাতে এবং সাথে কালবৈশাখীও বেশ কিছু জায়গাতে দেখা যেতে পারে। এবং দেখতে গেলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী এরিয়া ত্রিপুরার উপরেও কিন্তু মেনলি এরকম ওয়েদার কন্ডিশন রয়েছে এবং এখনো অবধি হলুদ সতর্কবার্তা জানানো রয়েছে। এবার আজকে হচ্ছে গিয়ে 15ই মে, তো আগামী 48 ঘন্টাতে 16ই মে এবং 17ই মেতে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে আপনারা কালবৈশাখী এবং সাথে সাথে ভারী বৃষ্টিপাত দেখতে পারবেন সেগুলো নিয়ে আমরা চর্চা করব আজকের এই ভিডিওতে। সবার প্রথম কথা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ ভাগ রয়েছে সেখানে বঙ্গোপসাগর রয়েছে, সেটা আশা করবো আপনারা জানেন। এবং এই জায়গাটাতে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন এবং লঘুচাপ কিন্তু রয়েছে, যার জন্য কি হচ্ছে গিয়ে দুটো লেভেলের হাওয়া, একটা হচ্ছে গিয়ে 850 হেক্টোপাস্কেল এবং সাথে সাথে 925 হেক্টোপাস্কেল, এই দুখানা উচ্চতার হাওয়া থেকে জলীয় বাষ্প পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গের যে বঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে তার উপর থেকে বয়ে যাচ্ছে। এবার নিচু লেভেলের হাওয়াতে জলীয় বাষ্প বেশি থাকলে কি হয় যে আমাদের শরীরের ঘাম শুকায় না, যার জন্য কি হয় যে আমরা কিন্তু একটা ভ্যাপসা গরম উপলব্ধি করতে পারি। আর এর জন্যই কিন্তু আমাদের যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এরিয়া রয়েছে, তমলুকের এরিয়া রয়েছে বা কাথির এরিয়া, কাকদ্বীপের এরিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বারুইপুর এবং ডায়মন্ড হারবার, হলদিয়ার এরিয়া, এই জায়গাগুলোতে আপনারা বিশেষ করে কিন্তু ভ্যাপসা গরম সমুদ্র তটের যেসব জেলাগুলো রয়েছে সেখানে বেশি করে উপলব্ধি হবে। অন্যদিকে আরেকটু যদি উচ্চতায় দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলির এরিয়া, সাথে নদিয়া, এই জায়গাগুলোতে মোটামুটি আরো একটু বেশি মানে গরম আপনারা উপলব্ধি হবে। অন্যদিকে বৃষ্টিপাত এই জায়গাটাতে নেই বললেই চলে। আগামী 48 ঘন্টাতে দেখতে গেলে আমাদের যে নদিয়া রয়েছে সাথে সাথে বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের যে এরিয়া রয়েছে, সাথে শিউরি অর্থাৎ হচ্ছে গিয়ে বোলপুর, শান্তিনিকেতনের এরিয়া, আসানসোল, দুর্গাপুর অর্থাৎ হচ্ছে গিয়ে বর্ধমানের এরিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গাতেও আপনারা কিন্তু সেম ওয়েদার কন্ডিশন পাবেন। অর্থাৎ এখানে হলুদ সতর্কবার্তা রয়েছে কিছুটা জায়গাতে, কিন্তু এখানে আকাশে মেঘ থাকবে, কোন রকম বজ্রপাত কিন্তু হবে, কিন্তু কোন রকম বৃষ্টিপাত কিন্তু এই জায়গাটাতে হবে না। তো আগামী 48 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গের এবার যদি উত্তরবঙ্গ দেখার চেষ্টা করি সেক্ষেত্রে এই যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে, যেগুলো কিন্তু পুরোপুরিভাবে এই পাহাড়ের দিকে কিন্তু উত্তর দিকে ধাবিত হচ্ছে, যার জন্য কি হচ্ছে গিয়ে এই হাওয়াগুলো পাহাড়ে ধাক্কা খাচ্ছে। আমাদের যে দার্জিলিং রয়েছে বা বলা যেতে পারে যে এই যে হিমালয় মানে পূর্ব হিমালয় রয়েছে সেখানে ধাক্কা খেয়ে কি হচ্ছে গিয়ে একটা ওরোগ্রাফিক লিফট হচ্ছে এবং এই হাওয়া নিচের লেভেলের হাওয়াতে জলীয় বাষ্প রয়েছে সেগুলো উপরে উঠতে থাকে এবং ল্যাপস রেটের দরুন কি হয় যে পুরোপুরিভাবে উচ্চতা বাড়লে এই হাওয়াগুলো মানে আর কি ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। এবার যার জন্য কি হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে এই যে 500 হেক্টোপাস্কেলের ম্যাপ যদি আমরা দেখি সেখানের হাওয়াতেও প্রায় 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ারে হাওয়া বইছে, পুরোপুরিভাবে একটা ঘন মেঘের আস্তরণ তৈরি করবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং এর জন্য আমাদের যে শিলিগুড়ি রয়েছে, জলপাইগুড়ির এরিয়া রয়েছে, সাথে আলিপুরদুয়ার, কোচবিহারের এরিয়া, এখানে প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত আপনারা বৃষ্টিপাত উপলব্ধি করতে পারবেন। এবং দেখতে গেলে এই যে পার্শ্ববর্তী আরো দার্জিলিং এবং কালিম্পং এর এরিয়া রয়েছে এখানেও বজ্রপাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতেও আপনারা উপলব্ধি করতে পারবেন এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হবে এবং ঝড়ো বেগে হাওয়া 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ারে চলবে। এবং মালদার এরিয়া রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জায়গাগুলোতে মেঘ থাকবে এবং বজ্রপাত হবে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে রংপুর, রাজশাহী এবং সিলেটের এরিয়া রয়েছে সেই জায়গাগুলোতেও আপনারা ভালো রকম বৃষ্টিপাত এবং বজ্রপাত উপলব্ধি করতে পারবেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া আপডেট। বাংলাদেশের জন্য আমি সেপারেট ভিডিও বানাচ্ছি, তো সেটা লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে নেবেন আপনারা। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের জেলাতে কিরকম ওয়েদার কন্ডিশন রয়েছে আর এরকম আবহাওয়া আপডেট পেতে গেলে আপনারা অবশ্যই আবহাওয়া দর্পণকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন।